এই চিফ প্রসিকিউটরকে এবং তার প্রসিকিউশন এজেন্সিকে সাপোর্ট করার জন্য, অ্যাডভাইস করার জন্য, এবং আমাদের এই বিচার প্রক্রিয়া যাতে করে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এইখানে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান, সেই কারণে আমরা এইখানে চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। সেই কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ, যিনি ফর্মার ইউগোস্লাভিয়ার ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এইসব ব্যাপারে মামলা করার অভিজ্ঞতা সম্পন্ন, যিনি বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার তার অভিজ্ঞতা আছে বিশ্বব্যাপী। সে কারণে মিস্টার টবি ক্যাডম্যানকে আমাদের এই প্রসিকিউশন এজেন্সির অ্যাডভাইজার হিসেবে আমরা অ্যাপয়েন্ট করেছি। তিনি বাংলাদেশে এসেছেন, আমাদের সাথে মিটিং করছেন বিভিন্ন বিষয়ে, পলিসি নির্ধারণের ব্যাপারে, স্ট্র্যাটেজি নির্ধারণের ব্যাপারে, তদন্তের ব্যাপারে, সব ব্যাপারে আমাদের যা কিছু করা উচিত সেই ব্যাপারে তার সাথে আমরা পরামর্শ করছি, আলোচনা করছি, এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। টবি ক্যাডম্যান আমাদের পক্ষে আছেন, তিনি আমাদের অ্যাডভাইস করছেন। আজকে তিনি এসে আমাদের সাথে ফর্মাল মিটিং করেছেন, তিনি আমাদের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির সাথে বসেছেন, মিটিং করেছেন। আমরা যে সমস্ত কাজ করেছি ইতিমধ্যে সেই প্রোগ্রেসগুলো সম্পর্কে জেনেছেন, তিনি ইমপ্রেসড বলেছেন আমাদের কাজ সম্পর্কে। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে, প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব, এটা তিনি বলেছেন। আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। তিনি এটা বলেছেন যে মৃত্যুদণ্ড থাকলে যে সমস্ত রাষ্ট্র এক্সট্রাডাইট করতে চান না সেই সমস্ত রাষ্ট্রের ব্যাপারে বলেছেন যে তারা বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, বাংলাদেশের বাস্তবতায় এইখানে এই মামলার ব্যাপারে যে মৃত্যুদণ্ডের বিধান আছে এটার ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতের। আদালত ঠিক করবেন যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না, এবং বাংলাদেশ সরকার এই মৃত্যুদণ্ডটা অ্যাবলিশ করবে কিনা এটা বাংলাদেশের জনগণের চাহিদা, এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট ডিসিশন নেবে, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। মোটা থেকে এই কথাগুলি তিনি বলেছেন এবং তিনি বলেছেন তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হয়েছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। দুনিয়ার কাছে তিনি দেখাতে চান তার অতীতে তিনি বিভিন্ন সময় আইসিসিতে, তারপরে আইসিটিওয়াইয়ে তার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে এই ট্রাইব্যুনালকে তিনি অ্যাডভাইস করতে চান যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাপারে তিনি সব ধরনের তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।